হাই এভরিওয়ান, আজকে আমি রাজমার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। একটু লেট হয়ে গেল, সরি তার জন্য। এই যে রাজমাটা আমি ভিজিয়ে রেখেছিলাম ৮ ঘন্টা থেকে ৯ ঘন্টার মতো। তারপর আমি একটা প্রেসার কুকারে রাজমাটা দিয়ে দিলাম। তাতে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। তারপর প্রেসার কুকারটা বন্ধ করে দেব। আর আমি এটা ২টো হুইসেল দেওয়া পর্যন্ত সেদ্ধ করে নেব। আর এদিকে কেটে নিচ্ছি টমেটো আর একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি যেভাবে মাংসর জন্য পেঁয়াজ কাটা হয় সেভাবেই কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আদা আর রসুন। আদা আর রসুনটাকে থেঁতো করে নেব আর টমেটোটাকে পেস্ট করে নেব। এই দেখো সমস্ত কিছু আমি রেডি করে নিচ্ছি। এরপর অন্য আরেকটা বাটিতে আমি শুকনো মশলাগুলো গুলে রেখে দেবো। ফার্স্টে নিয়েছি হলুদ গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো নিয়েছি। সমস্ত কিছুকে জল দিয়ে গুলে রেখে দেবো। এই মশলাটা ফুলে গেলে তারপর এটাকে আমি ইউজ করব। এইভাবে মশলা ইউজ করলে বেশ টেস্টটাও ভালো আসে। এবার একটা কড়াই গরম করে নিলাম, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার তেলের মধ্যে ফার্স্টেই দিয়ে দিলাম গোটা সাদা জিরে, তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এবার ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর আমি দিয়ে দেব আদা আর রসুন থেঁতোটা। তারপর এটাকেও ভালো করে কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো ঝালের জন্য। লঙ্কা গুঁড়োটা আমি তেলের ওপর দিলাম যাতে রংটা ভালো আসে। তারপর সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এবার বাকি যে মশলাগুলো আমি গুলে রেখেছিলাম সেগুলোও মিশিয়ে দিলাম। এরপর যতক্ষণ মশলা থেকে তেল না বেরিয়ে আসবে ততক্ষণ কষিয়ে নিতে হবে। আমি তার জন্য একটু জলও অ্যাড করে দিলাম। তারপর আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দেওয়ার পর ভালো করে কাঁচা গন্ধটা যতক্ষণ টমেটোর না চলে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। তারপর আমি রাজমাটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। এরপর এটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে। তারপর একটু নুন অ্যাড করে দিলাম। তারপর আমি দিয়ে দিয়েছি স্বাদমতো চিনি। তারপরে এবার দেব গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব। রাজমাটা প্রেসার কুকারে তো সেদ্ধ করাই ছিল, আবার ঢাকা দিয়ে দিয়ে বাকিটাও সেদ্ধ করে নেব। এরপর একটা তড়কা প্যানে একটু ঘি গরম করে নেব। ঘিটা একটু গরম করে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়ে তাতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। ঘিটা ঠান্ডা হওয়ার পরেই লঙ্কা গুঁড়োটা দিতে হবে, না হলে লঙ্কা গুঁড়োটা পুড়ে যাবে। এরপর ওপর থেকে এই যে রাজমার ওপরে আমি এই তড়কাটা দিয়ে দিলাম। এতে রংটা খুব সুন্দর আসে। এই দেখো রেডি হয়ে গেছে আমার রাজমা। কেমন লাগলো জানিও রেসিপিটা। টাটা।